ফিরে এলাম বিরতির পর। আমরা শিল্পমন্ত্রী নিরুপম সেনের মুখে মুখে যারা অনিচ্ছুক ছিলেন, অর্থাৎ যারা চেক নেননি, এরকম মানুষ তারা কি ভাবছেন এখন অব্দি আমরা কিন্তু জানতে পারিনি। এরকম দুজন অনিচ্ছুক চাষি যারা চেক নেননি তারা এখন কি বলছেন সেটা একবার শুনে নিই। ফ্যাক্টরিটা হোক, ঠিক আছে, ফ্যাক্টরিটা হোক, আরো বেশি দাম দিক, আরো বেশি চাকরি দিক। এরকম বেকার ছেলেদের বাইরে থেকে ছেলেদের চাকরি করালে হবে না, গ্রামের ছেলেদেরকে আগাম সুযোগ দেওয়া হোক, বাড়িতে বাড়িতে যাদের জমি গেছে তাদেরকে আগাম সুযোগ দেওয়া হোক তাদেরকে, তারপরে বাইরে কারের ছেলে। ক্ষতিপূরণটা একটু বেশি করে বাড়ানো হোক, 5 লাখের জায়গা 10 লাখ বা 10 লাখ টাকা আলোচনা করে একটা। সেক্ষেত্রে আপনাদের যারা অনিচ্ছুক রয়েছে এখনো জমি দেয়নি তারা কি দিতে রাজি হবে? না, কে দিতে রাজি হবে না যাবে আমি তো বলতে পারি না, কারণ আমি আমার ব্যক্তিগত মতটা বললুম। ওকে আরো আমাদের ছেলেগুলো না করতে পারলে এত বিদেশের লোকেরা করে খাচ্ছে, তো আমার ছেলেরা এখানে করে খাচ্ছে, সেটাও বন্ধ হয়ে গেল। আপনারা তো এদিকে চাষও করছেন, আবার কারখানাটাও চাইছেন, তা তো হবেই, চাষ না হলে কি হয়? কারণ তারা চাই একটা বিশাল এলাকা পড়ে আছে এখানে, সে এখন যা হয়েছে তা কিছু করতেও হবে না, কি চাষও করতে হবে না, কিছু না। যদি গন্ডগোল হয়ে থাকে গন্ডগোল কিন্তু হওয়া চাই। আপনারা কি চাইবেন, শিল্পমন্ত্রীর কাছে কি চাইবেন, কি বলবেন? ওইটাই আবার কি বলবো, কি বলবেন, এটা এখন হোক। এখন আমাদের জমির যা পরিস্থিতি এসেছে, এখন জমি চাষ উপযোগী নয়। কারণ হচ্ছে এখানে টাটাই হোক বা অন্য যে কোনো ফ্যাক্টরি ম্যান হোক, তারা কিনে নিক, আমার দিকে টাকা কিছুটা বেশি দিয়ে তারা জমি। আমাদের স্থানীয় ছেলে কিছু চাকরি পাক বা শিল্প হোক, হ্যাঁ, তাতে যাদের জমি জায়গা বেশি পড়েছে কিছুটা মানে প্যাকেজ ঘোষণা করে সেই জমি আমার দিকে দিলে। এরা ছিলেন অনিচ্ছুক, অর্থাৎ হচ্ছে হ্যাঁ এরা জমির জন্য চেক নেননি। আপনাদের ভরসা হয়তো এরাই এখন বুঝতে পারছেন যে কিছু করার। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে শিবিরে না হয় কিছু লোক বুঝলেন যে এখানে কারখানাটা হওয়া দরকার, এখানে সত্যি কর্মসংস্থানের সম্ভাবনা যেভাবে বেড়ে উঠছিল। একজন যেমন প্রশ্নটা তুললেন, যে প্রশ্নটা উঠছেও, ঠিক আছে, শিবিরে না হয় বুঝলেন, কিন্তু নয়াচরে যখন হতে হবে বা অন্য কোথাও কারখানা হতে হবে, সেখানেও যখন বিরোধীদের বিরোধিতা আসার সম্ভাবনা থাকবে এবং আপনারা তখনও ওই যেটা একদিন বললেন গণতান্ত্রিক ঐক্যমত্যের ভিত্তিতে সিদ্ধান্তের জায়গায় পৌঁছানোর চেষ্টা করবেন, তাহলে কি একই রকম পরিণতি হবে এবং কারখানা হবে না? না, সেরকম অভিজ্ঞতা আমাদের নয়। এই কারণে নয় যে আমরা নিচের দিকে যে আলোচনাগুলি করছি বিভিন্ন স্তরে বিভিন্ন জায়গায়, সেখানে আমরা একটা সহমতে পৌঁছাতে পারছি বিভিন্ন এলাকার মানুষের সঙ্গে। মূলত আমি কথা বলছি যে যারা জমির মালিক, যারা কারখানা করেন। কারণ সিঙ্গুর বাদ দিলে এই সময়কালের মধ্যে তো পশ্চিম বাংলায় আরো অনেক কারখানা হচ্ছে এবং কারখানা নির্মাণের কাজ চলছে, জমি অধিগ্রহণের কাজ চলছে এবং সেই সমস্ত জায়গায় খুব শান্তিপূর্ণভাবেই কাজ হচ্ছে। সুতরাং এমন নয় যে পশ্চিম বাংলার সমস্ত জায়গায় কারখানা গড়ে ওঠার কাজ বন্ধ হয়ে গেছে, তা বন্ধ হয়নি। সিঙ্গুরি একটি ব্যতিক্রম, যেখানে কারখানা এতটা গড়ে ওঠার পরে সেই কারখানা বন্ধ হয়েছে, কিন্তু বাকি সব জায়গাতেই আমাদের কারখানাগুলি গড়ে উঠছে। আমাদের খড়গপুরের যতগুলি কারখানা আমাদের হওয়ার কথা, প্রায় সবকটি কারখানায় নির্মাণ কাজ চলছে এবং আমি আশা করছি সময়সীমার মধ্যে সব নির্মাণ কাজ সম্পন্ন হয়ে যাবে। আমাদের দুর্গাপুরে, আসানসোলে যে সমস্ত কারখানাগুলি হওয়ার কথা, সেখানেও হচ্ছে যে কিছু কারখানায় নির্মাণ কাজ চলছে, কিছু কারখানার জমি অধিগ্রহণের প্রক্রিয়া চলছে, কিছু কারখানায় জমি ক্রয়ের প্রক্রিয়া চলছে। সেগুলো আমার ধারণা যে আমরা ঠিক সময়ই আমরা করতে পারবো। আমাদের পুরুলিয়াতে যে কারখানাগুলি হওয়ার কথা, সেগুলো সময়সীমা ধরে এবং সেখানকার মানুষের সহযোগিতা নিয়ে সেখানে আমরা সেসব কাজখানা করছি। হলদিয়াতে এই সময় যে বিনিয়োগগুলি এসেছে সবগুলি, আপনি ধরুন মিৎসুবিশির সম্প্রসারণ বলুন,
নতুন রিফাইনারি হচ্ছে, ক্যালস রিফাইনারি কাজ বলুন, ভাস্কর সিলিকন যারা সোলার প্যানেল তৈরি করার কারখানা জার্মান টেকনোলজিতে নিয়ে করছে তাদের কারখানা বলুন, উড়াল ইন্ডিয়ার বলুন যারা ট্রাক ভারী ট্রাক নির্মাণ করছেন তাদের কারখানার কথা বলুন, হুগলি মেটকোক যেটা টাটা স্টিলের সাবসিডিয়ারি তারা প্রায় সম্পন্ন করে ফেলেছেন তাদের কাজ বলুন। সুতরাং আমি এরকম অজস্র উদাহরণ আপনার সামনে রাখতে পারি যেখানে আমি দেখাবো যে আমাদের রাজ্যের শিল্পায়নের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াটি অব্যাহতই আছে এবং চলছে। কিছুটা প্রভাব সামগ্রিকভাবে সারা বিশ্ব জুড়ে এবং আমাদের দেশে যে মন্দার পরিস্থিতি এসছে তার কিছুটা প্রভাব পড়েছে, পড়েনি এ কথা বললে সঠিক হবে না। কিছু কিছু ক্ষেত্রে হয়তো খানিকটা গতি কিছুটা ধীর হয়েছে, যেমন ধরুন জিন্দাল ইস্পাতের ক্ষেত্রে শালবনী প্রকল্পে কিছুটা ধীর হয়েছে, কিন্তু আছে মানে প্রকল্প হওয়ার পথে আছে। আমাদের বালাজি প্রকল্প, আজকেই আমার কাছে স্যাম শেলের লোকেরা এসেছিল, জামুরিয়াতে তাদের কারখানা নির্মাণ কাজ অনেকটাই এগিয়ে গেছে, ছবি টবি এনে দেখালেন আমাকে সেসব, সেখানে নির্মাণ কাজ অনেকটা এগিয়েছে। আমাদের খড়গপুরের রেশমি মেটালিক্স যারা তাদেরও কাজ অনেকটা এগিয়েছে। সম্প্রতি আমাদের রাজ্যে এই সময়কালের মধ্যে খুব গুরুত্বপূর্ণ কয়েকটি প্রকল্প করার সিদ্ধান্ত হয়েছে, তার মধ্যে একটি হচ্ছে যে কাগজ কল, একটি এমওইউ সাইন হয়েছে। আপনারা জানেন আমাদের রাজ্যে আরো দু একটি কারখানা, এই যেমন একটি সার কারখানা করার খুবই গুরুত্বপূর্ণ কারখানা। ওরা চাইছেন যে আমাদের কেন্দ্রীয় সরকারের যে সার কারখানা আছে দুর্গাপুরে হিন্দুস্তান ফার্টিলাইজার, সেই কারখানাটাতে জমিটা ওরা নিতে চাইছেন যে ওখানে তারা সারের কারখানা করবেন। আমাদের রাজ্যে যে কোল বেড মিথেন পাওয়া যাচ্ছে সেই গ্যাস থেকে করবেন। আমরা কেন্দ্রীয় সরকারকে বলেছি যে ওই জমি যদি কেন্দ্রীয় সরকার কারখানাটা না করে এবং না চালায় তাহলে এই সার কারখানা করার জন্যই হচ্ছে, যারা সার কারখানা করতে উদ্যোগী তাদের কাউকে এটা দেওয়া হোক। সুতরাং এই যে প্রস্তাবগুলি আমাদের এসছে এবং এই যে কারখানাগুলি করার চেষ্টা হচ্ছে, তাতে এটা নয় যে সব জায়গাতে মানুষ খানিকটা সচেতন হয়েছে, তারা নিজেরাই এগিয়ে আসছেন এবং তারা করছেন। আমাদের দুর্গাপুরে এবং রঘুনাথপুরে দুটো বড় বড় পাওয়ার প্ল্যান্ট হচ্ছে ডিভিসি, এবং খুব দ্রুত গতিতে কাজ এগোচ্ছে। দুর্গাপুরের অন্ডালের কাছে পাওয়ার প্ল্যান্ট হচ্ছে, আমাদের হচ্ছে যে রঘুনাথপুরে পাওয়ার প্ল্যান্ট হচ্ছে। সব মিলিয়ে আমাদের রাজ্যে কারখানা করার প্রক্রিয়াটা স্থগিত হয়ে গেছে বা বন্ধ হয়ে গেছে, এই ধারণাটা সঠিক নয়। এবং মানুষের সহযোগিতা আমরা পাচ্ছি না, এটাও সঠিক নয়। মানুষ সহযোগিতা করছেন, মানুষ বুঝতে পেরেছেন যে এটা সঠিক কাজ হচ্ছে না এবং সেই জন্যই তারা এগিয়ে আসছেন, সহযোগিতা করছেন। তাহলে আমি আশা করছি যে এই সমস্যাটা যেটা হয়েছে সেটা আস্তে আস্তে মানুষের উপলব্ধি, মানুষের চেতনা ধীরে 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 এই শিল্পায়নের পক্ষে এগিয়ে যাবে।